ভারতের গোয়েন্দাদের কাছে তথ্য আসে দেশটির বেশ কিছু নামী হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি বের করে তা বেচাকেনা হচ্ছে। নেতৃত্বে রয়েছেন দিল্লির প্রভাবশালী একজন চিকিৎসক। আর এই কিডনি পাচার চক্রে বাংলাদেশিদের পাশাপাশি সক্রিয় ভারতীয় দালালরাও। গোয়েন্দা তথ্য নিশ্চিত হওয়ার পর ফাঁদ পেতে রাজধানী দিল্লির অদূরে নয়ডার একটি বেসরকারি নামী স্পেশালিস্ট হাসপাতাল থেকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বিজয়া কুমারীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গেল সপ্তাহের এই ঘটনার সাথে দুজন বাংলাদেশি কিডনি দাতা সহ একজন ভারতীয় দাতাকেও দিল্লির ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে। তাদের নাম রাসেল, সুমন মিয়া এবং নীতিশ পাল। গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিজয়া কুমারী দিল্লির একটি বেসরকারি নামী বিশেষায়িত হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ হিসেবে 15 বছর ধরে কাজ করছেন। প্রায় 27 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে তাকে। চিকিৎসককে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে দেশটির চিকিৎসক মহলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশটির গণমাধ্যমের দাবি, দিল্লি লাগোয়া যথার্থ হাসপাতালে রীতিমতো ব্যবসা ফেদে বসেছিলেন নামী এই কিডনি বিশেষজ্ঞ। 2021-23 সাল পর্যন্ত তিনি 15 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন। আর এসবগুলোই অভাবগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে রোগীর স্বজনদের কাছে বিক্রি করেছে চক্রটি। সংশ্লিষ্টদের জেরা করে দিল্লি পুলিশ জানতে পারে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত 3 থেকে 4 লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি করেছিল। কিন্তু যে ভারতীয় মধ্যস্থতাকারী দালাল চক্র রোগীর পরিবারের কাছ থেকে 25 থেকে 30 লাখ টাকা আদায় করত। ভারতের একজন নামী চিকিৎসক এ ধরনের অবৈধ কিডনি ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন খোদ ভারতের চিকিৎসকরাই। সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে যখন ডাক্তাররা জড়িয়ে পড়ে কিডনি পাচার, কিডনি র্যাকেট এইসব মামলায়। একজন নেফ্রোলজিস্ট, তার কাজ হচ্ছে একজন রোগীকে ঠিকমতো পথ দেখাবেন, কি করতে হবে। যদি কিডনি ট্রান্সপ্লান্ট লাগে, কিডনি পরিবর্তন করতে হয়, তাহলে নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেটা ভারতবর্ষের আইন মেনে। আইন ভঙ্গ করে যদি কোনো ডাক্তার কোনো কাজ করেন, সেটা কিন্তু নীতিবিরুদ্ধ এবং সেটা কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়ার কথা। এবং একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি চিকিৎসকের কাজ এটা নয়। ভারতের যা দণ্ডবিধি আছে সেই বিধিতে তাকে শাস্তি দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, দিল্লি, নয়ডা, গুরগাঁও, চেন্নাই, কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েক বছর ধরে হিউম্যান অর্গান পাচারের ব্যবসা জমে উঠেছে। ভারতীয় দালাল চক্র দেশের ভেতর এবং প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাতেও জাল বিছিয়ে অর্থের লোভে কিডনি বিক্রি করতে বাধ্য করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোয়েন্দারাও শতাধিক দালাল কিডনি বেচাকেনায় সক্রিয় হওয়ার কথা জানায় রাজ্যটির স্বরাষ্ট্র দপ্তরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।